ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের গণিত, সাধারণ গণিতের দশম অধ্যায় দূরত্ব উচ্চতা, এটার উপরে সপ্তম লেকচার হবে। এর আগে আমরা 6টা লেকচারে ম্যাক্সিমাম এই অধ্যায়ের প্রায় 90% শেষ করে ফেলেছি। আর 10% বাকি আছে। আজকে ইনশাল্লাহ সেই 10%ও শেষ হয়ে যাবে। এই অধ্যায়ে যত ম্যাথ ছিল এগুলো আমরা করাইছি, এবং এগুলো আমাদের আগে যে 6টা লেকচার ইউটিউবে রেকর্ডেড আকারে সুন্দরভাবে দেওয়া আছে। আজকে আমরা আমাদের 19 নম্বর একটা সৃজনশীল আছে, এটা করার চেষ্টা করব। তো কোনো সমস্যা নাই, অঙ্কগুলো সহজ। আগের অঙ্ক যদি আমরা করে থাকি এই অঙ্কগুলো আমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, আমরা শুরু করি তাহলে। সবার সামনে কি খাতা কলম আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শিখতো। ঠিক আছে, সবার সামনে কি খাতা কলম আছে? আমি কি শুরু করব? জি। আচ্ছা, আমি শুরু করতেছি। আমি আশা করব তোমরা শেষ পর্যন্ত থাকবা। ক্লাসে করতে করতে চলে গেলে কিন্তু তোমারই লস। ঠিক আছে, সময়ের মতন সময় যাবে কিন্তু কোনো আসলে লাভ হবে না। আশা করব শেষ পর্যন্ত সবাই থেকে ক্লাস থেকে যেই উপকার সেটা তোমরা লুফে নিবা। আচ্ছা, আসো আমরা শুরু করি। আমরা প্রথমে ক নম্বর করব, সলিউশন লিখলাম। ক নম্বর দিয়ে শুরু করি। আসো, ক নম্বর কি বলতেছে দেখো, উপরোক্ত বর্ণনাটি চিত্রের মাধ্যমে দেখাও। তার মানে দেখো, উদ্দীপকে একটা বর্ণনা আছে। এই যে এই বর্ণনাটা আমাদের চিত্রের মাধ্যমে দেখাইতে হবে। আসো দেখি বর্ণনা কি দিয়েছে। বলছে একটি নদীর এক তীরে কোনো স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো। এই যে একটি নদীর এক তীরে, এটা কিন্তু গতকাল আমরা করাইছি। এই যে এই ম্যাথটার মতো আর কি, এই যে এই ম্যাথটা 16 নম্বর ম্যাথটার মতো, এটা আমরা গতকাল করাইছি। তাহলে যারা গতকাল থাকো নাই তাদের জন্য এই ম্যাথটা কঠিন হবে এখন, কিন্তু যারা গতকাল ছিলা তাদের জন্য এই ম্যাথটা এখন কোনো ব্যাপার না। আসো তারপরে আমি আরেকবার বুঝাই দিই, যারা ওইটাই বুঝতে অসুবিধা ছিল এখন এটা ভালোভাবে বুঝে যাবা। দেখো বলছে একটি নদীর এক তীরে দাঁড়িয়ে একটি লোক দেখলো। মনে করো নদীটা এরকম সোজাসুজি চলে গেছে। তার মানে কি বলতো, এরকম একটা জায়গায় একটা তীর, এরকম একটা জায়গায় একটা তীর, মানে তুমি নদী কোন কোন অ্যাঙ্গেল থেকে দেখতেছো বুঝতে পারছো? এই একটা তীর, এই একটা তীর, মানে নদীটা সোজাসুজি চলে গেছে। ঠিক আছে, নদীটা সোজাসুজি চলে গেছে। তাহলে এটা হচ্ছে একটা তীর, এটা হচ্ছে আর একটা তীর। নদীতে দুইটা তীর থাকে, দুইটা তীর আঁকাইলাম। হ্যাঁ, তাহলে এক তীরে দাঁড়িয়ে কোনো স্থানে একজন লোক দেখলো ঠিক সোজাসুজি অপর তীরে। তার মানে গতকালকের ক্লাসটা দেখলে ওখানে দেখবে আমি এটা ক্লিয়ারভাবে বুঝাইছিলাম। রেকমেন্ডেশন থাকবে, ওখান থেকে দেখে আসা, তাহলে এটা সহজ হবে। তাহলে মনে করো এই তীরে লোক দাঁড়ায় আছে। এই তীরে কি আছে বলো তো? লোক দাঁড়ায় আছে। এই তীরে যদি লোক দাঁড়ায় তাহলে এই তীরে কি থাকবে? ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত 150 মিটার একটি লম্বা গাছের। তার মানে এখানে একটা লম্বা গাছ আছে। কত মিটার লম্বা গাছ আছে বলো তো? এই কত মিটার লম্বা গাছ আছে? 150 মিটার। 150 মিটার। তার মানে এই যে এই তীরে একটা গাছ আঁকাইলাম, এই গাছের যে দৈর্ঘ্য সেটা হচ্ছে 150 মিটার। তাহলে গাছের যে শীর্ষ, এই শীর্ষের নাম দিলাম এ, এই শীর্ষের নাম দিলাম বি। আর এখানে এ বি সমান কত মিটার? এ বি সমান হচ্ছে 150 মিটার। এটা হচ্ছে গাছ। তার মানে এই শীর্ষে এ দেখো, নদীর এই তীরে লোক দাঁড়ায় আছে, আর নদীর এই তীরে একটা গাছ আছে 150 মিটার লম্বা। ঠিক আছে, গাছের শীর্ষের উন্নতিকোণ, তার মানে এই যে শীর্ষ, এই শীর্ষের যে উন্নতিকোণ, তার মানে এখান থেকে যদি তুমি এখানে টানো, এই শীর্ষের উন্নতিকোণ হচ্ছে কত ডিগ্রি? 30 ডিগ্রি। 30 ডিগ্রি। তার মানে এখানকার যে কোণ হয়েছে এটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি। লোকটি লোকটি একটি নৌকা যোগে গাছটিকে লক্ষ্য করে যাত্রা শুরু করলো। তার মানে দেখো, লোকটা আছে এখানে, তার মানে এই যে এই বিন্দুতে লোকটা আছে। তাহলে এই বিন্দুর একটা নাম দিয়ে দিই, মনে করো সি দিলাম। তাহলে লোকটা ছিল সি বিন্দুতে, এখন সে নৌকা দিয়ে যাত্রা শুরু করেছে। নৌকা দিয়ে যাত্রা শুরু করলে, আচ্ছা বলো তো নদী কি কতখানিক? নদীর বিস্তার কতখানিক? এই সি থেকে বি পর্যন্ত নদীর বিস্তার না? এদিকেও মাটি, এদিকেও মাটি। কথা কি বুঝতে পারছো? এই মিফতাহুল জান্নাত, এত লেট কেন? মিফতাহুল জান্নাত, এত লেট কেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত লেট করলে হবে? পিটানোর দরকার। তাহলে দেখো, এটা যদি নদী হয়, এটা যদি নদী হয়, তাহলে এদিকেও মাটি আছে, এদিকেও মাটি আছে। তাহলে এখানে বলতেছে দেখো, লোকটি একটি নৌকা যোগে গাছটিকে লক্ষ্য করে যাত্রা শুরু করলো। তার মানে এখান থেকে নিশ্চয়ই সে সামনের দিকে আগাইছে। নৌকা যোগে সামনের দিকে যাচ্ছে, মানে লোকটা এদিক বরাবর যাচ্ছে, তাই না? লোকটা যদি এদিক বরাবর যায় তাহলে এদিক বরাবর আগাচ্ছে। তাহলে বলছে লোকটি একটি নৌকা যোগে যাত্রা শুরু করলো, কিন্তু পানির স্রোতের কারণে লোকটি গাছ থেকে 10 মিটার দূরে তীরে পৌঁছালো। কিছু বুঝতে পারছো? এখানে কি বললো আরেকবার পড়ো, দেখো।
লোকটি একটি নৌকা যোগে যাত্রা শুরু করলো, তার মানে লোকটা এদিক থেকে এদিকে যাত্রা শুরু করেছে, ঠিক আছে। গাছটিকে লক্ষ্য করে যাত্রা শুরু করেছিল, তার মানে তার উদ্দেশ্য ছিল গাছের কাছে পৌঁছানো। কিন্তু কি হয়েছে, পানির স্রোতের কারণে লোকটি গাছ থেকে 10 মিটার দূরে তীরে পৌঁছালো। তার মানে সে এখান থেকে 10 মিটার দূরে তীরে পৌঁছাইছে। কি হয়েছে বুঝতে পারছো? এই যে দেখো, নদীর স্রোত কোন দিক বলে থাকে তুমি জানো? এই শোনো, আমার কথা বুঝতে পারছো তোমরা? আমি তোমাকে আরেকটু ভালো করে বোঝাই। দেখো, এখানে বলতেছে যে লোকটি একটি নৌকা যোগে গাছটিকে লক্ষ্য করে যাত্রা শুরু করলো, তার মানে সেই এদিক থেকে এদিক বলে যাত্রা শুরু করেছে। কিন্তু কি হয়েছে, পানির স্রোতের কারণে লোকটি গাছ থেকে 10 মিটার দূরে তীরে পৌঁছাইছে। তার মানে সে এখানে পৌঁছায় নাই, তীরে ঠিকই পৌঁছাইছে কিন্তু গাছ থেকে 10 মিটার দূরে পৌঁছাইছে। তার মানে সে এখান থেকে একটু সামনের দিকে পৌঁছাইছে, বুঝতে পারছো? এরকম একটা সামনের দিকে পৌঁছাইছে এবং এই যে দূরত্বটা এখানে পৌঁছাইছে। লোকটা এখানে যাওয়ার কথা ছিল, দেখো লোকটার এদিকে যাওয়ার কথা ছিল, কিন্তু স্রোতের কারণে লোকটা এখানে চলে এসেছে। আমার কথা কি ক্লিয়ার ভাবে বুঝতে পারলা? আমি আরেকবার বুঝাই দিচ্ছি চিত্রটা, তুমি দেখো এখানে যা হয়েছে। আমি আরেকবার বলি, তুমি দেখো, মনোযোগ দিয়ে দেখো। এই চিত্রটা বুঝতে পারলে ম্যাথ কোনো কঠিন কিছু না। এখানে বলতেছে একটি নদীর এক তীরে দাঁড়িয়ে একটি নদীর এক তীরে কোনো স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো। তার মানে দেখো, এই যে সি একটা তীর, বি একটা তীর, নদীর দুইটা তীর। এই সি তীরে দাঁড়িয়ে লোকটি ঠিক সোজাসুজি অপর তীরে 150 মিটার লম্বা একটি গাছ দেখতে পেয়েছে, ঠিক আছে। এবং ওই গাছের শীর্ষে যে উন্নতিকোণ সেটা হচ্ছে 30 ডিগ্রি। ওকে, এতদূর পর্যন্ত বুঝতে আমাদের কারোর অসুবিধা নাই। এবার লোকটি একটি নৌকা যোগে গাছটিকে লক্ষ্য করে যাত্রা শুরু করেছে। তার মানে এখান থেকে এসে নৌকা নিয়ে এদিক বিলে যাত্রা শুরু করেছে। দেখো, এখান থেকে একটি নৌকা নিয়ে এসে এদিক বিলে যাত্রা শুরু করেছে, এই যে এদিক বিলে যাত্রা শুরু করেছে। কিন্তু সমস্যা হচ্ছে যে নদীর স্রোত আবার কাজ করতেছে এদিক বলে, নদীর স্রোত কাজ করতেছে এদিক বলে। তো সে কি হয়েছে, সে এইদিকে সোজাসুজি না যেয়ে স্রোতের কারণে সে এই গাছের তীর থেকে এখান থেকে এইটা 10 মিটার দূরে পৌঁছাইছে। এত দূর পর্যন্ত বুঝতে পেরেছো? তার মানে এই যে এখান থেকে এই যে এই দূরত্বটা, এই যে এখানে একটা বিন্দু পাইলাম নতুন, ডি বিন্দু। এখানে একটা নতুন বিন্দু পাইলাম, সেটা হচ্ছে কি বিন্দু? ডি বিন্দু। তাহলে এই বি থেকে ডি এর দূরত্ব, বি ডি সমান কত মিটার? বিডি সমান হচ্ছে আমাদের 10 মিটার। আমি কি বোঝাতে পেরেছি? এই চিত্রটা হচ্ছে আঁকাতে হইতো আর কি। এই চিত্রটা আঁকালে আমরা এখানে কত মার্ক পেতাম? আমরা এখানে 2 মার্ক পেতাম। আমি বোঝাতে পেরেছি? হ্যাঁ। আচ্ছা, আর কারোর কোনো সমস্যা? রেসপন্স করো। আমি এখানে সবার সমস্যার সমাধান করতে এসেছি, তো একজন শুধু কথা বলে বাকিরা কথা বলে না। একটু রেসপন্স করো, বলো যে বুঝেছি। সবাই বলো। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, আমি নাকি নেক্সট ম্যাথে যাব? এটা একটু তুলে নেই। আচ্ছা ঠিক আছে, চিত্রটা তুলে নাও। আজকে যারা ক্লাস করে নাই তাদেরকে আমি কল দিব। আচ্ছা ঠিক আছে, শেষ হয়েছে? তোলা হয়েছে? ঠিক আছে, এবার খ নাম্বার কি বলতেছে দেখো। খ নাম্বার আমাদের যা বলতেছে সেটা হচ্ছে যে নদীর বিস্তার নির্ণয় করো। আচ্ছা, নদীর বিস্তার এখানে কোনটা বলো তো? সিবি।
সি বি মানে বিসি, বিসিটা নদীর বিস্তার। কারণ কি, এটা হচ্ছে একটা তীর, এটা হচ্ছে একটা তীর, তীর থেকে তীর পর্যন্ত তো নদী কতটুকু বিস্তৃত সেটা বোঝায়। তার মানে এখান থেকে আমাদের এই সিবি এর সিবিটা নির্ণয় করতে হবে। সিবি নির্ণয় করা বা বিসি নির্ণয় করা কোনো ব্যাপার না। কেন? কারণ দেখো এখানে একটা ত্রিভুজ হয়েছে না উপরের দিকে, এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে সমকোণ। এটা কেন সমকোণ এতদিন তো বুঝতে অসুবিধা থাকার কথা না। যাদের এটা সমকোণ বুঝতে অসুবিধা তাদেরকে লেকচার 1 2 3 এগুলো করে আসতে হবে, কিছু করার নাই। আচ্ছা, যে করে আসলে বুঝে যাবা। তাহলে দেখো এখানে এবি এর দৈর্ঘ্য আমাদের দেওয়া আছে, আমাদেরকে এখানে বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে আমরা কোন অনুপাতটা ব্যবহার করব বলো তো? টেন। টেনের অনুপাত ব্যবহার করব। কারণ এই যে এটা যদি কোণ হয়, এটা হচ্ছে আমাদের লম্ব আর এটা হচ্ছে আমাদের ভূমি। তাহলে লম্ব আর ভূমির মধ্যে যে সম্পর্ক করে সে হচ্ছে ট্যান। তোমরা যখন খ নাম্বার করবা অবশ্যই চিত্রটা আঁকাতে হবে। যেহেতু আমি ডিজিটালি ক্লাস নিতেছি আমার জন্য একটু সুবিধা আছে, আমাকে চিত্রটা আর আঁকানো লাগলো না, কিন্তু তোমাদেরকে অবশ্যই চিত্রটা আঁকাইতে হবে। আসো এবার অঙ্কটা করি। ঠিক আছে, এবার দেখো এখানে কোন ত্রিভুজ নিচ্ছি বলো তো? এবিসি। এবিসি এ ট্যান কত ডিগ্রির সাপেক্ষে নিচ্ছি? 30 ডিগ্রির সাপেক্ষে নিচ্ছি, তাই এখানে ট্যান 30 ডিগ্রি দিলাম। দেওয়ার পরে লম্ব বাই ভূমি, লম্বের মান হচ্ছে এবি আর ভূমির মান কি বলো তো? ভূমির মান হচ্ছে আমাদের বিসি। ঠিক আছে, তাহলে ট্যান 30 ডিগ্রি মানে কত? 1/√3। আর এবি এর মান কত পেয়েছি দেখো তো? এই দেখো এবি এর মান এখানে লিখা, একটু তাকায় দেখো এবি এর মান কত লিখা? 150 লিখা। তার মানে এ বি এর জায়গায় আমরা 150 লিখবো এবং বিসি এর মান তো আমরা বের করব। আসো বের করে ফেলি। তাহলে আর গুণন যদি করে দিই, বিসি সমান আসে হচ্ছে 150√3 এবং এটা একক কি হবে দেখো তো? এই যে গাছের একক মিটারে আছে, তার মানে এটার এককও মিটারে হবে। তার মানে এখন আমাদেরকে লিখতে হবে অতএব নদীর বিস্তার, অতএব নদীর বিস্তার, তাই লিখতে হবে। আসো লিখি, অতএব নদীর বিস্তার কত মিটার বাবা? 150√3। এরকম লিখে দিল, এরকম রেখে দিলেও পারবা, অথবা ক্যালকুলেটর দিয়ে এটার মান কত আসে সেটা লিখে দিলেও হবে, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। একটু তুলে নাও। চিত্র সহ তুইলো, হ্যাঁ চিত্র সহই করতে হবে। এই ম্যাথটা বুঝো না এমন কেউ আছো? এই অধ্যায়ের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে চিত্র। কেউ যদি একটা চিত্রটা কিভাবে আঁকাবো বুঝে যায় তাহলে কোনো ব্যাপার না। এই অধ্যায়ের ক্ষেত্রে উন্নতি কোণ, অবনতি কোণ, এই দুইটা কোণ একটু চেনা লাগে, আর ওই অনুপাতের মানগুলো মুখস্থ থাকা লাগে। 0 ডিগ্রিও লাগে না, 90 ডিগ্রিও লাগে না, লাগে হচ্ছে 30 ডিগ্রি, 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি। এই তিনটা অনুপাতের সাইন কস ট্যান, সাইন কস ট্যানের এই তিনটা কোণের মান যদি তুমি অনুপাতের মান মুখস্থ রাখো তাহলে দেখবা এই অধ্যায়ের ম্যাথ তুমি আঁকতে পারছো না। তো এতটুকু কাজ তোমাকে কষ্ট করে করতে হবে যদি এই অধ্যায়ের ম্যাথগুলো একটু সহজে পারতে চাও আর কি। আর এই অধ্যায় থেকে এক সেট অঙ্ক থাকেই, এটা খুব ছোট একটা অধ্যায় এবং এখান থেকে এক সেট অর্থাৎ 10 মার্ক, আর ওইদিকে এমসিকিউতেও 2টা থাকে, অর্থাৎ 12 থেকে 13 মার্ক এই অধ্যায় থেকে তুমি পাবা। তাহলে এই অধ্যায়টা অবহেলা করার তো কোনো কারণ নেই, খুব ভালোভাবে করতে হবে। যদি বুঝতে না পারো প্রশ্ন করবা। আমাকে কি ভয় পাও? বলে না স্যার, ভয় পাবো কেন? আচ্ছা তোলা হয়েছে? হয়েছে। আচ্ছা ঠিক আছে, তো তোলা হলে বলবা না। দেখো এবার আমরা করব কি, এবার আমরা করব হচ্ছে গ নম্বর। তাহলে গ নম্বর করতে গেলে খ নম্বর তো মুছতে হবে। আসো মুছি।
ভুল জিনিস মুছতেছি। এখন কে আসে? দাঁড়াও দেখি। ইয়াসিন শিকদার, আপনাকে আমি রেগুলার ক্লাসে পাই নাই। দেখছো অনেকে। স্যার বেড়াইতে আসছি তো স্যার, তার জন্য একটু। আচ্ছা ঠিক আছে, আজকে সবাইকে ধরবো আমি। ক্লাসে থাকে না, ফাঁকিবাজি করে, আসলে বুঝতে পারতেছে না কি পড়তেছি। রেগুলার ক্লাস করে না তো, তাই থাকতেছে না। ঠিক আছে রে ইয়াসিন, ক্লাস শুরু করি, তুমি দেখতে থাকো কি করতেছি, বুঝে যাবা। আচ্ছা এখন আমরা গ নাম্বার ম্যাথটা করব। দেখুন বলতেছে লোকটি যাত্রা স্থান থেকে গন্তব্য স্থানের দূরত্ব কত। লোকটি যাত্রা স্থান কোন বিন্দু বলো তো? সি বিন্দু থেকে যাত্রা করছে না? সি বিন্দু থেকে যাত্রা করছে। আর গন্তব্য কোথায় হইছে? ডি বিন্দুতে ডি বিন্দু। হইছে। তার মানে আমাদের এখানে কোন দূরত্বটা নির্ণয় করতে হবে? যাত্রা স্থান সি থেকে বিন্দু। গন্তব্য স্থান, মানে সিডি দূরত্বটা নির্ণয় করতে হবে। কি নির্ণয় করতে হবে বুঝেছো? জি স্যার, সিডি সিডি। নির্ণয় করতে হবে। আসো সিডিটা নির্ণয় করি। তো আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে, আসো দেখি কি করতে পারি, চিন্তা ভাবনা করি যে আসলে কিভাবে করা যায় এটা। তো দেখো এখানে যে এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। ঠিক আছে, এই ম্যাথটা আমরা একটু কেয়ারফুলি হ্যান্ডেল করব, কারণ কি দেখো আমাদের এখানে এই কোণের মানও জানা নাই, এই কোণের মানও জানা নাই। এই দুইটা কোণের যে কোনো একটা কোণের মান যদি আমাদের জানা থাকতো এটা করা কোনো ব্যাপার ছিল না, তারপরেও এটা করা কোনো ব্যাপার না। দেখো আমরা যদি কোনোভাবে এই যে এই বিসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করে ফেলি, আর বিডির দৈর্ঘ্য তো অলরেডি আমাদের জানা আছে, সেটা হচ্ছে 10 মিটার, তাহলে পিথাগোরাস দিলেই সিডি এর দৈর্ঘ্য বের হয়ে যাবে, কারণ এটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর স্কয়ার হবে, বাকি দুইটা বাহুর উপরে বর্গের সমষ্টির সমান। খুবই সহজ ছিল। আসো আমরা এটা করে ফেলি। তাহলে আমাদের এখন কাজ হচ্ছে, কি হইল, এক ধাপ পিছে যাই, দাঁড়াও আবার মুছি। আচ্ছা এখন আমাদের কাজ হচ্ছে বিসি এর দৈর্ঘ্যটা বের করা। বিডি এর দৈর্ঘ্য অলরেডি জানি, তাহলেই কিন্তু কাজ শেষ। বোর্ড কি দেখা যাচ্ছে? আবার তাহলে আমরা লিখব এখন, তাই না? এখন লিখব এখন কোন ত্রিভুজ? এই এই বিসি দৈর্ঘ্যটা আছে এবিসি ত্রিভুজের মধ্যে, আবার এই বিসিডি ত্রিভুজের মধ্যে, কিন্তু আমরা এবিসি ত্রিভুজ থেকেই বের করব, কারণ এই ত্রিভুজের এই যে এই কোণ, মানে কোণের মানটা আমরা জানি 30 ডিগ্রি, তাহলে এটা সহজ। তাহলে এখন আবার লিখব ত্রিভুজ এ বি সি এ। এখন দেখো আমরা এখন এই বাহুর দৈর্ঘ্য কিন্তু জানি, সেটা হচ্ছে 150 মিটার, আর বিসি এর দৈর্ঘ্য কিন্তু অলরেডি আমরা বেরও করেছি। খ নম্বরে বের করে রাখছি না বিসি এর দৈর্ঘ্য, নদীর বিস্তার বের করে রেখেছি। হ্যাঁ। তো এবিসি এ এই বিসি এর দৈর্ঘ্য কত বের করেছি? 150 রুট 3। আচ্ছা এটা বলো তো মান কত আসে? 150 রুট 3 কত আসে? আচ্ছা আবার দেখো বিডি এর দৈর্ঘ্য আমরা জানি, বিডি সমান হচ্ছে 10 মিটার। ঠিক আছে, এখন এখন আমরা কি লিখতে পারি? এই আমাদের সিডি নির্ণয় করতে হবে, তাহলে আমরা লিখব ত্রিভুজ বিসিডিএ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী বা অনুসারে, তুমি যেটাই লিখো একই কথা, যা লাও তাই কদু। আসো তারপরে আমরা লিখতে পারবো সিডি স্কয়ার, মানে অতিভুজের উপরে স্কয়ার হবে, বাকি দুইটা বাহুর উপরে স্কয়ারের সামেশন। তার মানে এ এ তো আসবে না, এই দেখ সিডি এর উপরে স্কয়ার, বাকি দুইটা বাহু কি কি? বিসি আর বিডি, তার মানে বিসি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। এই লাইনটা বুঝো না এমন কেউ আছো? এটা পিথাগোরাসের উপপাদ্য, যেটা আমরা ছোটবেলায় ক্লাস 8 থেকে পড়ে আসতেছি আর কি। চিনেছো এটা? এই উপপাদ্যটা চিনেছো? এই যে এই উপপাদ্যটা, এই উপপাদ্যের প্রায় 99টা প্রমাণ আছে, 99 বা 100 বা তারও বেশি প্রমাণ আছে। তো আমাদের তো প্রমাণের এতগুলো প্রমাণের দরকার নাই, আমাদের এটার প্রয়োগ দরকার। প্রয়োগটা হচ্ছে যে অতিভুজের উপর স্কয়ার সমান বাকি দুইটা বাহুর উপরে স্কয়ারের যোগফল। ঠিক আছে আসো আমরা এবার করে ফেলি। আমরা সিডি এর দৈর্ঘ্য তো নির্ণয় করব, আসো করি। সিডি
আচ্ছা, এই স্কোয়ারটা এদিকে আসলে রুট হয়ে যাবে, রুট হয়ে গেল। বিসি এর মান কত দেখো তো, বিসি এর মান হচ্ছে 249.80 স্কয়ার, ঠিক আছে। আর এখানে বিডি এর মান কত, 10 স্কয়ার, ঠিক আছে। আচ্ছা, সিডি এখন দেখো তো, এটাকে স্কয়ার করো কত আসে দেখো, এটাকে স্কয়ার করলে আসে হচ্ছে 67,500, আর 10কে স্কয়ার করলে আসে 100। আবার যোগ করো, রুট ওভার অ্যান্সার যোগ 100 আসে হচ্ছে 260। তার মানে সিডি এর মান হচ্ছে 260 মিটার। তার মানে লোকটি যাত্রা স্থান থেকে গন্তব্য স্থানের দূরত্ব কত, দূরত্ব হচ্ছে 260 মিটার। অতএব লিখবা লোকটির যাত্রা স্থান থেকে গন্তব্য স্থানের দূরত্ব স্থানের দূরত্ব 260 মিটার। হ্যাঁ, এটা তুলে নাও, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখছো কত ছোট ছোট অঙ্ক, তিনটাতেই সেম চিত্র, তিনটাতেই চিত্র আঁকাতে হবে। তুলো। আর দুইটা ম্যাথ আছে, ওই দুইটা ম্যাথ করলেই অধ্যায়টা শেষ। ম্যাথগুলো কি সহজ লাগছে এই অধ্যায়ের ম্যাথগুলো? যারা পুরোপুরি করেছো তাদের কাছে সহজ লাগার কথা, কিন্তু যারা মাঝে মাঝে করতেছো তাদের কাছে কঠিন লাগবে। আমাকে দেখছি কঠোর হইতে হবে, না হলে তোমরা সোজা হবা না। আমি তোমাদেরকে যেভাবে পড়াচ্ছি এভাবে পড়ানোকে বলে হচ্ছে মুখে তুলে খাওয়াইয়ে দেওয়া। এখন মুখে তুলে খাওয়াইয়ে দেওয়ার পরেও যদি না কেউ না খায়, তাকে কি করা উচিত? তাকে পেটানো উচিত। এটা হচ্ছে গ নম্বর, লিখেছেন? এটা হচ্ছে গ নম্বর। আসো আমরা পরের ম্যাথে যাই। এবার 20 নম্বর ম্যাথ। 20 নম্বর ম্যাথ সহজ। এখানে কি বলতেছে আসো দেখি। আজকে একটু তাড়াতাড়ি করতেছি কেন, 3 সেট অঙ্ক তো। পরীক্ষায় দেখো আমাদেরকে 1 সেট অঙ্ক করতে 20 মিনিট টাইম দেয়, তখন তো তুমি শুধু নিজে করো, ওখানে তো আলাদা কেউ বুঝাচ্ছে না বা তুমি তো কাউকে বুঝাচ্ছ না, টাইম কম লাগে। কিন্তু আমাকে এখানে নিজে বুঝাতে হচ্ছে, করতে হচ্ছে, তাই আর কি একটু তাড়াতাড়ি করতেছি যেন অধ্যায়টা আজকে শেষ করতে পারি। দেখো এখানে বলতেছে 16 মিটার দীর্ঘ একটি মই লম্বভাবে দণ্ডায়মান একটি দেওয়ালের ছাদ বরাবর ঠেস দিয়ে রাখা হলো, ফলে এটি ভূমির সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করলো। এখন দেখো প্রথম কথা, মই আর দেওয়াল আঁকাইতে হবে, মই আঁকাইতে হবে, দেওয়াল আঁকাইতে হবে, আর একটা কি আঁকাইতে হবে, ভূমি আঁকাইতে হবে। আসো প্রথমে ভূমি আঁকাই। ধরো এটা আমাদের ভূমি। এখন প্রথমে দেখো ক নম্বর বলতেছে উদ্দীপক অনুসারে সংক্ষিপ্ত বর্ণনা সহ চিত্র অঙ্কন করো। ঠিক আছে, আমরা আগে চিত্র আঁকাবো তারপরে বর্ণনা করব। এটা হচ্ছে আমাদের ভূমি, ভূমির উপরে থাকবে হচ্ছে দেয়াল। আসো দেয়াল আঁকাই। মনে করো এটা হচ্ছে ভূমির উপরে আমাদের সেই দেয়াল। এটা যে দেওয়াল, এটা কি বোঝা যাচ্ছে যে এটা দেওয়াল? হ্যাঁ, অবশ্যই বোঝা যাওয়ার কথা। তো দেওয়ালের সাথে কি করা আছে বলো তো, ছাদ বরাবর ঠেস দেওয়া আছে। এই যে এটা হচ্ছে সেই দেওয়ালের ছাদ, এই জায়গাতেই তো ছাদ আছে, তাই না? এটা ছাদ এবং এই অংশটা ভূমিতে আছে। তো তোমার যদি ছাদ বুঝতে অসুবিধা হয়, আসো তোমাকে ছাদ দিয়ে দিই। ধরো এটা আমাদের ছাদ। এবার কি বোঝা যাচ্ছে যে এটা ছাদ? এই যে এটা আমাদের ছাদ, ঠিক আছে। এটা আমাদের ভূমি আর এটা আমাদের সেই ছাদ। আমি লিখেও দিই যাতে কারোর কনফিউশন না থাকে। ছাদ করতে এলো, ছাদ।
এবার দেখো একটা মই ছাদ বরাবর ঠেস দেওয়া আছে, এর ফলে সে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করেছে। যারা ক্লাসের মাঝে লিভ নিচ্ছে না তাদেরকে আমি পিটাবো আজকে, নাম ডাকবো তো তারপরে। ঠিক আছে, এবার দেখো, এবার এখান থেকে শুরু করে এই তো একটা মই আঁকায় দিলাম। এটা কি? এটা যে মই, বুঝতে পারছো? এই যে ঠেস দেওয়া আছে এবং এখানে যে কোণ তৈরি হয়েছে, এই কোণটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি কোণ। এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি কোণ। আচ্ছা, কোণটা কি জিনিস বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের দেয়াল, এটা হচ্ছে আমাদের মই। আচ্ছা, এতটুকু বোঝা গেছে? এই এতটুকু বোঝা গেছে এই চিত্রটা? ঠিক আছে, আসো এবার নামকরণ করে দিই। দেওয়ালে যে ছাদ, সেই এটা এ নাম দিলাম, এটা বি নাম দিলাম, এটা সি নাম দিলাম। তাহলে এখানে লিখবা, এখানে একটি সংক্ষিপ্ত বর্ণনা দিতে বলেছে না, তাই বর্ণনা দিতে হবে। এখানে 16 মিটার দীর্ঘ একটি মই, তার মানে এই যে মই, এসিটা হচ্ছে মই, এই মইয়ের যে দৈর্ঘ্য সেটা হচ্ছে 16 মিটার। তাহলে লিখবে এখানে এসি সমান 16 মিটার দীর্ঘ একটি মই, একটি মই লম্বভাবে দণ্ডায়মান একটি দেওয়াল, একটি মই এসি এবি দৈর্ঘ্য বিশিষ্ট দেওয়ালের সাথে এবি দৈর্ঘ্য, মানে এক কথাই হচ্ছে এখানে যা আছে এটা একটু বর্ণনা করে লিখতে হবে, এটা তোমার ভাষায় লিখবা, এরকমই লিখতে হবে এমন কোনো কথা নাই। তুমি কোনো গাইডে দেখবা আমার মতন করে লিখে নাই, কিন্তু আমি যা লিখছি এই কথাগুলাই আছে। এবি দৈর্ঘ্য বিশিষ্ট একটি দেয়ালের সাথে ঠেস দিয়ে রাখা আছে। ফলে কোন কোন কোনটা বলো তো? এ সি বি, এটা হলো 60 ডিগ্রি তৈরি হয়। এটা চিত্রর বর্ণনা কি বোঝা গেছে? এটুকু লিখে দিলে 2 মার্ক পেয়ে যাবা। চিত্র এবং বর্ণনা কি বোঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, তুলে নাও। খালি কি একজনই বোঝে? আচ্ছা, তোমাদের মনে আছে 2021 সালে আমাদের আদনান হুজুর গুম হয়ে গেছিল, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না, শুনেছিলা? না। শোনো নাই? আবু তাহা মোহাম্মদ আদনানকে চেনো? তাও মনে হয় চিনো না, ঠিক আছে, সমস্যা নাই। ওনাকে গুম করে সেই আয়না ঘরে রাখা হয়েছিল, যে আয়না ঘর আওয়ামী লীগের আমলে ছিল আর কি। যাই হোক, আল্লাহ সবাইকে হেদায়েত দিক। আসো আমরা খ নম্বর ম্যাথটা করি। তোলা হয়েছে? হয়েছে। ওকে, তো খ নম্বর ম্যাথে কি বলছে? দেওয়ালের উচ্চতা নির্ণয় করতে বলছে। এসে সহজ ম্যাথ কি হয় বলো তো? একটা সমকোণী ত্রিভুজ আছে, একটা বাহুর দৈর্ঘ্য জানা আছে, একটা কোণ জানা আছে। তার মানে কি, একটা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, দুইটা বাহুর মধ্যে সম্পর্ক করব এই 60 ডিগ্রি কোণের সাপেক্ষে। এখন বলো তো, এটা যদি কোণ হয়, এটা যদি কোণ হয়, এটা কি? এটা যদি কোণ হয়, এটা আমাদের লম্ব,
আর এটা আমাদের অতিভুজ। এই অতিভুজের দৈর্ঘ্য আমাদের জানা আছে, সেটা হচ্ছে যে কত, এসি সমান আমাদের যেটা জানা আছে সেটা হচ্ছে 16 মিটার। এই এসি এবং আমাদের অতিভুজ আর লম্বের মধ্যে সম্পর্ক করে কোন অনুপাত, এটা তোমাকে জানতে হবে। কেউ একজন বলো কোন অনুপাত? সাইন। সাইন। তাহলে আমরা সাইন দিয়ে সম্পর্ক করব, একবারে লম্ব বের হয়ে যাবে। তাহলে এখন আমরা লিখব কি, এখানে এখানে কোন ত্রিভুজ, ত্রিভুজ এ বি সি এ, সাইন কত ডিগ্রি সাপেক্ষে করব, 60 ডিগ্রি সাপেক্ষে করব। সাইন 60 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি। তো লম্বের মান কি, লম্ব হচ্ছে এবি আর ভূমির লম্ব বাই অতিভুজ, সরি লম্ব বাই অতিভুজ, আর অতিভুজের মান হচ্ছে এসি। লাইনটা বুঝো নাই নাকি বুঝেছো? তাহলে এখানে সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রির মান কত বলো? √3/2, তাই তো? আচ্ছা, এই বুঝতে পারছো নাকি বুঝতে পারছো না? আচ্ছা, এবি, এবি এর দৈর্ঘ্য তো আমরা নির্ণয় করব, কারণ এটা হচ্ছে আমাদের দেওয়ালের উচ্চতা। এবি এর দৈর্ঘ্য নির্ণয় করব। আর এসি, এসি এর দৈর্ঘ্য আমরা জানি সেটা হচ্ছে 16 মিটার। আচ্ছা, আসো এবার আর গুণন করে দিই। আর গুণন করলে যেটা আসে সেটা হচ্ছে যে 2 ইন্টু এবি, আর এখানে এটা এদিকে গুণ, আর এখানে 16 ইন্টু √3। ঠিক আছে, এবার দুইটা নিচে ভাগ হয়ে যাবে, তাহলে এবি এর মান আসবে হচ্ছে 16√3/2। এবার কি করতে হবে, কাটাকাটি করতে হবে, এটা দিয়ে এটাকে কাটলে এখানে থাকে 8। তাহলে এবি এর মান আসলো হচ্ছে, এবি এর মান আসলো হচ্ছে 8√3 এত মিটার। তার মানে লিখবো কি, অতএব দেওয়ালের উচ্চতা, অতএব দেওয়ালের উচ্চতা, চিত্র সহ তুলে নাও, দেয়ালের উচ্চতা সমান √3 ইন্টু 8 মিটার। অঙ্কগুলা ছোট ছোট তো টাইম লাগে না, দেখছো অঙ্কগুলা কত ছোট ছোট। এই অঙ্কগুলো যদি পরীক্ষায় না পারা যায় তাহলে পারবা কি? তুলে নাও। রুনিয়ার ইপ্তিমনি বুঝতে পারছো? হ্যাঁ বুঝছি। ঠিক আছে, ঠিক আছে, আসো আমরা আবার শুরু করি। আমরা এবার করব হচ্ছে খ নম্বর। তো এটা খ নম্বর ছিল না, দেখছো নাম্বার দিতে ভুলে যাই খালি। আসো এবার আমরা গ নম্বরটা করি। এবার আমরা করব হচ্ছে গ নম্বর। গ নম্বর করার আগে কিছু জিনিস মুছতে হবে, আসো মুছি। প্রথমে খ নম্বর, তারপরে দেখো তো খ নম্বর কি বলছে, দেওয়ালের সাথে কি বলছে একটু বড়, দেওয়ালের সাথে ঠেস দিয়ে রাখা অবস্থায় মইটিকে পূর্বের অবস্থান থেকে ভূমি বরাবর আর কতটুকু সরালে মইটি ভূমির সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করবে। তার মানে এই যে দেখো এরকম তো ছিল, এবার কি করতে হবে, এবার ভূমি বরাবর সরাইতে হবে। তার মানে এই মইটাকে এরকম ছিল, এখন আমরা এটাকে এখান থেকে এইরকম ভাবে সরাবো। এরকম ভাবে কেন সরাবো, যাতে আমাদের মইটা এর সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে। এটা কি বুঝতে পেরেছো? চিত্র সেম হবে, খালি ওই যে আগের চিত্রের সাথে এই অংশটুকু যোগ হবে। বলতেছে দেওয়ালের সাথে ঠেস দিয়ে রাখা অবস্থায় মইটিকে পূর্বের অবস্থান থেকে ভূমি বরাবর কতটুকু সরালে মইটি ভূমির সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করবে। যে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করেছে এবং মইটিকে দেখো নিচের দিকে ভূমি বরাবর সরিয়েছি, ভূমি বরাবর সরিয়েছি এবং এখানে 30 ডিগ্রি কোণ তৈরি করেছে। বুঝতে পেরেছো? এখন আমাদের এই যে ভূমি বরাবর কতটুকু সরাইছি, এই যে এই বিন্দুতে নিয়ে এসেছি, এই বিন্দুর তো নাম ছিল না, আসো নাম দিয়ে ফেলি। তাই মনে করো এখানে ডি বরাবর, আর এখানে আমাদের আসলো কি,
এখানে আমাদের আসলো হচ্ছে আমাদের ই বিন্দু। এতটুকু বুঝতে পারোনি এমন কেউ আছো? দেখো মইয়ের দৈর্ঘ্য কিন্তু কনস্ট্যান্ট। এই 16 মিটার মই, এটাকে নিচে নামানোর কারণে কি 16 মিটার 20 মিটার হয়ে যায় বা 16 মিটার 10 মিটার হয়ে যায়? হয় না কিন্তু। মইয়ের দৈর্ঘ্য কিন্তু ঠিকই থাকে। তার মানে কি, এই যে এসি আর ডিই দুইটাই কিন্তু একই মই। এসি অবস্থানে ছিল, সেটাকে একটু নিচু করে ডিই অবস্থানে নিয়ে এসেছি। বাস্তব জীবনেও দেখো, আমাদের কোনো সময় একবারে ছাদে ওঠা লাগে, কোনো সময় সানসেট পর্যন্ত ওঠা লাগে। যখন আমাদের ছাদে ওঠা লাগে তখন আমরা মইটাকে একটু খাড়া করে রাখি, যখন আমাদের সানসাইড পর্যন্ত ওঠা লাগে তখন মইটাকে একটু নিচু করে রাখি। বুঝতে পারছো? এরকম একটা কাজ। তার মানে এখানে আমাদের যে দূরত্বটা নির্ণয় করতে হবে, এই সমান কতটুকু সেটা নির্ণয় করতে হবে। যে বলছে আর কতটুকু সরালে, তার মানে এ থেকে ই তে সরাইছি না, এই ই দূরত্বটা আমাদের নির্ণয় করতে হবে। তার মানে এখানে কোন দূরত্বটা নির্ণয় করতে হবে বলো তো? এই যে এই সমান কত মিটার, এটা আমাদের নির্ণয় করতে হবে। আসো নির্ণয় করে ফেলি। তো প্রথম কাজ দেখো, আমাদের এই আবার এখন আমরা এখানে আরেকটা সমকোণী ত্রিভুজ হলো নতুন, সেটা হচ্ছে যে VDRE। BDE একটা সমকোণী ত্রিভুজ হইলো। এই সমকোণী ত্রিভুজে এই যে অতিভুজ যেটা, সেটা তো মই, তার মানে এই মইয়ের দৈর্ঘ্য আমরা অলরেডি জানি। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমরা এখান থেকে BE এর দৈর্ঘ্য নির্ণয় করতে পারি। BE এর দৈর্ঘ্য নির্ণয় করলে কি হবে, আগের এই AB থেকে BE বাদ দিয়ে দিলে এই পাবো। যদি কঠিন লাগে সমস্যা নাই, করলেই সহজ হয়ে যাবে। দেখো এখন আমরা কোন ত্রিভুজ নেব, ত্রিভুজ BDE। এই ত্রিভুজে আমরা দেখো ডি সমান, ডিটা মইয়ের দৈর্ঘ্য না, ডি সমান মই এর দৈর্ঘ্য। এই মইয়ের দৈর্ঘ্য কত? মইয়ের দৈর্ঘ্য আমরা কত বলো? 16 মিটার। এই বুঝতে পারছো না? রেসপন্স। আচ্ছা, ডি হচ্ছে মইয়ের দৈর্ঘ্য, যেটা হচ্ছে 16 মিটার। তারপরে তারপরে এখানে যে কোণটা তৈরি হয়েছে 30 ডিগ্রি, সেই কোণের নাম কি বলো তো? BDE। এই যে এই কোণটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি। এবং আমাদের এখানে বের করতে হবে বি সমান কত, বি সমান কত। তাহলে এখন যেটা করতে পারি, এখন এই ত্রিভুজেই আমরা কোন অনুপাত দেব দেখো তো। এই বাহুর দৈর্ঘ্য জানা আছে, এই বাহুর দৈর্ঘ্য বের করব। এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে আমাদের লম্ব, এটা হচ্ছে অতিভুজ। তাহলে এখানে আমরা সাইনই ব্যবহার করব। এখন সাইন 30 ডিগ্রি সাপেক্ষে করতেছে, তার মানে BDE সমান লম্ব বাই অতিভুজ। লম্বের মান কত? লম্ব হচ্ছে এখানে BE। আর অতিভুজের মান কত? অতিভুজের মান হচ্ছে আমাদের DE। বুঝতে পেরেছো আশা করি। আসো এরপরে এবার সাইন, দেখো তো এই কোণের মান হচ্ছে 30 ডিগ্রি। আর BE এর মান আমরা কিন্তু জানি, আমরা কিন্তু জানি না, বের করব। তার মানে এখানে BE থাকলো, আর DE এর জায়গায় আমরা লিখতে পারি DE হচ্ছে আমাদের মইয়ের দৈর্ঘ্য, আর মইয়ের দৈর্ঘ্য আমাদের 16 মিটার। ঠিক আছে। আচ্ছা এবার আসো, এবার আমরা কি করব? এবার আমরা কিছুই করব না, sin 30 ডিগ্রির মান বসাবো। sin 30 ডিগ্রির মান হচ্ছে আমাদের হাফ, এবং BE এর মান আমরা জানি না, বের করব। এবং তারপরে দেখো এই যে এটার মান হচ্ছে 16। আসো আর গুণন করে দিই, আর গুণন করে দিলে আসে 2 ইনটু BE, আর এখানে আসে হচ্ছে 16। তারপরে দুইটা এদিকে গুণ অবস্থায় আছে, ওইদিকে গেলে ভাগ হয়ে যাবে। ভাগ হলে BE সমান হবে 16 ডিভাইডেড বাই 2। আর এখানে কাটাকাটি করলে হবে 8 মিটার। তার মানে তখন BE এর দৈর্ঘ্য হবে 8 মিটার। ওকে। আচ্ছা তাহলে এখন আমাদের কতটুকু নিচে নামলো সেটা বের করতে হবে। দেখো তো এই যে ই বিন্দুটা AB বাহুকে দুইটা ভাগে ভাগ করেছে, AE এবং BE। তাহলে আমরা এখন এখানে লিখতে পারি, এখানে এখানে এই AE আর BE যদি যোগ করি কি পাবো বলো তো? AB পাবো। এই লাইনটা বুঝেছো? এই যে AE আর BE যোগ করলে, এই যে AE আর BE যোগ করলে টোটাল AB পাবো। বুঝতে পেরেছো? হ্যাঁ। তাহলে এটাই এখানে লিখলাম আর কি। আসো মান বসাই, দেখো AE এর মান আমাদের বের করতে হবে, আমরা জানি না। BE এর মান কিন্তু জানি, এটা হচ্ছে 8। আর AB এর মান আগে বের করেছি 8√3। এই লাইনটা বুঝো নাই নাকি বুঝেছো? বুঝছি। আচ্ছা তার মানে এখন এখানে AE এর মান বের করব। এদিকে 8 প্লাস আছে, এদিকে গেলে 8 মাইনাস হয়ে যাবে। তাহলে 8√3 মাইনাস 8। 8 যদি কমন নিই এখানে থাকে √3 মাইনাস 1। তুমি যদি ক্যালকুলেটর টিপতে না ভালো লাগে, তুমি এটুকুই মিটার লিখে দিয়ে আসবা, তোমাকে ফুল মার্ক দিয়ে দিবে। আর এই ভালো হচ্ছে ক্যালকুলেটর দিয়ে মানটা বের করে আসা, বুঝছো? তাহলে এখানে আমরা লিখব কি, ওই যে ভূমি থেকে পূর্বের অবস্থান থেকে ভূমি বরাবর এত মিটার সরে যাবে। পূর্বের অবস্থান থেকে
পূর্বের অবস্থান থেকে ভূমি বরাবর 8 কমন নিলাম √3 - 1 মিটার সরে যাবে, সরে যাবে। ঠিক আছে, এটা তুলে নাও, এটা তুলে নাও। শেষ? না, তুলো। এটা আরেকবার বুঝাই দেন। ওকে, ঠিক আছে। দেখো আমরা এখানে এই মইটাকে ভূমি বরাবর একটু নিচের দিকে নামাবো। তো মইটাকে যখন ভূমি বরাবর নিচের দিকে নামাবো তখন নিশ্চয়ই মইয়ের দৈর্ঘ্য চেঞ্জ হবে না, শুধুমাত্র কি হবে ওই ভূমির সাথে যে কোণ থাকবে এটা চেঞ্জ হবে, আর একটু মইটা ছাদ থেকে নিচের দিকে নেমে যাবে। তাই মইটাকে যখন নিচের দিকে নামাইছি মইয়ের দৈর্ঘ্য সেম আছে, 16 মিটারই আছে, কিন্তু কি হয়েছে এ বিন্দুতে ছিল মইটা ই বিন্দুতে এসেছে এবং এখানে 60 ডিগ্রি কোণ ছিল সেটা 30 ডিগ্রি কোণ হয়েছে আর কি। বুঝতে পেরেছো? এখন আমরা কি করব, দেখো মইয়ের দৈর্ঘ্য তো জানি, কত ডিগ্রি কোণ তৈরি করতেছে সেটাও জানি। তাহলে এখান থেকে এই সমকোণী ত্রিভুজ, নতুন যে সমকোণী ত্রিভুজ হইল এ মানে বিডিই, এই ত্রিভুজে বিই এর দৈর্ঘ্যটা বের করে ফেলতে পারি। বিই এর দৈর্ঘ্য যদি বের করে ফেলতে পারি তাহলে কি এই এর দৈর্ঘ্য বের করতে পারবো। কেন? কারণ আমরা টোটাল এবি এর দৈর্ঘ্য জানি, যেটা আমরা খ নম্বরে বের করে আসলাম। কারণ এবি হচ্ছে টোটাল দেওয়ালের উচ্চতা। সেজন্য প্রথমে এই ত্রিভুজটা ব্যবহার করলাম, করে সাইন অনুপাত ইউজ করে আমরা কি করলাম বিই এর দৈর্ঘ্য নির্ণয় করলাম, যেটা আমাদের 8 মিটার আসলো। তারপরে কি করলাম, তারপরে দেখো এই এবং বিই যোগ করলে টোটাল এবি পাবো, সেটা লিখলাম। তারপরে এখান থেকে এই এর মানটা লিখে ফেললাম। আমি কি বোঝাতে পারিছি? ওকে ওকে, এই ম্যাথটা সমস্যা হওয়ার কথা না। আমি কিন্তু পরীক্ষা নেব এই অধ্যায়টা শেষ হলে, আমি কিন্তু কঠিন কঠিন ম্যাথ দেব, প্র্যাকটিস করতে হবে। আর আমার এই অধ্যায় শেষ হলেই আমি অধ্যায়ের নোট দেখতে চাবো, অবশ্যই সবাইকে নোট দেখাতে হবে। ঠিক আছে, এটা আমাদের গেল। 20 নম্বর আর দরকার নাই। 21 নম্বর অঙ্কটা খুবই সহজ। এই ধরনের অঙ্ক কি করাই নাই? এই ধরনের অঙ্ক দেখো করাইছি, এর আগে কতবার করাইছি। এই যে এটাকে এক্স ধরতাম, এটাকে এইচ ধরতাম, তারপরে এই 60 ডিগ্রি কোণের সাপেক্ষে এখানে একটা সমীকরণ পাইতাম, তারপরে এই যে আমাদের 30 ডিগ্রি কোণের সাপেক্ষে একটা সমীকরণ পাইতাম, তারপরে এটা সমাধান করে এক্স আর এইচ এর মান বের করতাম। এর আগে এই ম্যাথগুলো এরকম করেছি, মনে আছে? এই মনে আছে নাকি ভুলে খাইছো? ভুলে খাইতেই পারো, সমস্যা নাই, ভুলে যাওয়া ভালো জিনিস। যেসব মনে রাখতে পারে সে হচ্ছে অসুস্থ মানুষ। দেখো এবার আমরা কি করব, এই চিত্রে যেটা দেওয়া আছে চিত্রই, এবং এখানে দেওয়া আছে সিডি হচ্ছে 96 মিটার। আমাদের বলতেছে কোন সিএডি এর মান বের করো, সিএডি, তার মানে আমাদের এই যে এই কোণের মানটা বের করতে হবে। কি করতে হবে? এই কোণের মান বের করতে হবে। দেখো তো ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত, কেউ কি জানো? 180 ডিগ্রি। 180 ডিগ্রি। ঠিক আছে, সমকোণী ত্রিভুজে এটা 91 ডিগ্রি, তাই তো? সমকোণী ত্রিভুজে এটা 91 ডিগ্রি না? হ্যাঁ, আচ্ছা, এটা 60 ডিগ্রি, তাহলে এটা কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি। এটা হবে 30 ডিগ্রি। এবার এই দেখো, এবার বড় ত্রিভুজটায় এসো, ত্রিভুজ এবিডি। এবিডি ত্রিভুজে এটা 30 ডিগ্রি, তাহলে টোটাল কোণটা কত ডিগ্রি? এই কোণটা 60 ডিগ্রি। 60 ডিগ্রি। ঠিক আছে, দেখো এই কোণটা 30 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি, তাহলে এই কোণটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। 30 ডিগ্রি। তাহলে কি সিএডি এর মান কত? 30 ডিগ্রি। এটা তো বের করে ফেললাম, এবার স্যারকে দেখাইতে হবে না। আসো স্যারকে কিভাবে দেখাবো সেটা দেখাই। তুমি লিখবা ত্রিভুজ এ বি ডি এ, ত্রিভুজ এ বি ডি এ
কোণ, তিনটা কোণের যোগফল কত? তিনটা কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তুমি লিখবা কোণ এ বি ডি যোগ কোণ বি ডি এ যোগ কোণ, মানে তিনটা কোণ লিখবা, এ বি ডি কোণ বি ডি এ যোগ ডি এ বি কোণ ডি এ, এই কোণটা তিনটা কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। এই এবিডি এর মান হচ্ছে 90 ডিগ্রি, কারণ এটা হচ্ছে একটা সমকোণ, তাহলে এটা 90 ডিগ্রি লিখে ফেললাম। আর কোণ বিএডি এটার মান 30 ডিগ্রি দেওয়া আছে, তো 30 ডিগ্রি লিখে ফেললাম। আর কোণ, এই কোণের মানটা বের করব, ডি এ বি, এটা হচ্ছে 180। তাহলে এখানে কোণ ডি এ বি এটা কত ডিগ্রি আসলো? এখানে 180 ডিগ্রি, আর এই দুটা মাইনাস হয়ে যাবে, 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। তাহলে এখানে আসবে হচ্ছে 90 ডিগ্রি বাদ, তাহলে এখানে আসবে 60 ডিগ্রি। বুঝতে পেরেছো? হ্যাঁ। আবার আরেকটা ত্রিভুজ বাকি আছে, ত্রিভুজ এবিসি। তাহলে এখানে লিখবা ত্রিভুজ এ বি সি এ। এই ত্রিভুজের মধ্যে যখন আমরা কি করব, আবার ওই তিনটা কোণের সমষ্টি নিব। তাহলে এই ত্রিভুজের তিনটা কোণ হচ্ছে কোণ এ বি সি যোগ কোণ বি সি এ যোগ কোণ সি এ বি সমান 180 ডিগ্রি। এই এ বি সি দেখো তো, এ বি সি এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। কোণ বিসিএ, বিসিএ এই কোণটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি, এবং এই কোণের মান আমরা বের করব সি এ বি, এবং এখানে এটা হচ্ছে 180 ডিগ্রি। আসো এরপরে আমরা একটা ডিভাইডার টাইনা দিই, তারপরে ডিভাইড। তাহলে এখানে কোণ সিএবি এর মান কত পাবো? কোণ সিএবি এদিকে 180 ডিগ্রি ছিল, আর দুইটা এদিকে মাইনাস হয়ে যাবে, 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। যদি সব বিয়োগ করো দেখবে এখানে 30 ডিগ্রি পাবা। তাহলে এবার দেখো তো, এই কোণ বিএসি আর কোণ সিএডি যোগ করলে কোণ বিএডি পাওয়া যায়। এখন দেখো বুঝো, এই যে কোণ বিএবি, এই যে এই কোণটা, এই যে এই কোণটা কোণ ডিএবি, এই যে এই কোণটা, এই কোণটা ডিএবি না, এই যে এইভাবে এইভাবে আছে। তো এই ডিএবিটা দুটো জিনিসের যোগফল না, তো কোণ লিখবো আমরা যে ডিএবি এইটা দুটো জিনিসের যোগফল, এই যে এই অংশটা আর এই অংশটা। আসো এটাই লিখে ফেলি, যে এখন আমরা লিখবো কোণ বি, আমরা এভাবে লিখি, দেখো এই কোণটা হচ্ছে সিএবি, সিএবি বিএসি সিএবি একই কথা, কোনো সমস্যা নেই। আবার আরেকটা অংশ হচ্ছে এই যে এই অংশটা, সিএবি তো গেল, আরেকটা অংশ কি বাদ আছে, এই যে এটা ডিএবি, ডিএবি তো লিখছি, এই যে আরেকটা অংশ কি বাদ আছে, সিএডি, বলছো না কেন কেউ? সিএডি, এই যে সিএডি বাদ, সিএডি আর এই অংশ, দুটো অংশের যোগফল হচ্ছে ডিএবি, মানে 60 ডিগ্রি। দেখো ডিএবির মান আমরা বের করেছি 60, সিএবির মান বের করেছি 30, আর আমরা সিএডি এর মান বের করব সিএডি। আরেক বোঝানোই কষ্ট, নিজে বোঝা সহজ। দেখছো, নিজে 2 লাইনে করে দিলাম, আর সারেক বুঝাইতে যায় আমাকে কতগুলো লাইন করা লাগবে? 30, তার মানে এখানে হবে 30 ডিগ্রি। এটুকু করে দিলে তুমি কয় মার্ক পাবা? 2 মার্ক পাবা। পরীক্ষায় আরো ছোট করে করতে পারো, আমি তোমাকে একটু বড় করে ভেঙে ভেঙে করাই দিলাম। তুলে নাও, এটা হচ্ছে আমাদের ক নম্বর। তোলা শেষ। ঠিক আছে, আসো এই দুজনারই শেষ। শেষ। ওকে, আসো এবার আমরা খ নম্বর ম্যাথটা করি। খ নম্বর বলতেছে বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। দা বিসি এর দৈর্ঘ্য তুমি কিভাবে নির্ণয় করবা বুঝছো?
এই যে এটুকুকে তুমি x ধরে নিবা, এটুকুকে x ধরে নিবা, এটুকুকে তুমি কি ধরবা, h ধরে নিবা। তারপরে x আর h থেকে এখানে একটা সমীকরণ পাবা, বড় ত্রিভুজ থেকে আরেকটা সমীকরণ পাবা, দুটো সমীকরণ সমাধান করে x এর মান বের করবা। আর x এর মানটাই তো BC এর দৈর্ঘ্য। আসো করে দিই। তাহলে তুমি এখানে কি লিখবা, প্রথমে লিখবা সলিউশন, তারপর এটাকে বক্সের মধ্যে দিয়ে দিবা, তারপর এখানে খ নম্বর দিবা আগে, খ নম্বর দেওয়ার পরে আসো এবার তুমি সমাধান করবা। প্রথমে করবা কি, দেখো এক্স আর এইচ ছিল না, আমি নিয়ে এসেছি, তার মানে আমি মনে করেছি, তার মানে এখানে লিখবো আমি মনে করি, মনে করি এ বি সমান এইচ মিটার, এবং দেখো আমার চিত্র আঁকানো আছে জন্য আঁকানো লাগছে না, কিন্তু পরীক্ষার প্রশ্নে তোমাকে আঁকানো দেওয়া থাকবে, কিন্তু খাতায় কিন্তু তোমাকে আঁকাতে হবে, এটা মাথায় রেখো, ঠিক আছে। এই দুটো আঁকালাম, আঁকানোর পরে এখন লিখবো ত্রিভুজ এ বি সি এ। দেখো তো দুইটা বাহুর দৈর্ঘ্য ধরেছি না, এই বাহুর দৈর্ঘ্য আর এই বাহুর দৈর্ঘ্য। এখন 60 ডিগ্রি সাপেক্ষে এই দুইটা বাহুর মধ্যে যে অনুপাতটা সম্পর্ক করবে তার নাম কি বলো? tan, এটা tan অনুপাতটা সম্পর্ক করবে। tan কত ডিগ্রি? tan 60 ডিগ্রি। লম্ব বাই ভূমি, এত দিনেও যদি তিনটা অনুপাতের মান মুখস্থ না হয় হবে, তাহলে কত? লম্ব বাই ভূমি, লম্বের মান কত? AB, আর ভূমির মান কত? BC। tan 60 ডিগ্রি এর মান কত বলো? tan √3। আচ্ছা, AB এর মান কত ধরেছি? AB এর মান ধরেছি h, আর BC এর মান ধরেছি কত? BC এর মান ধরেছি x। এবার দেখো, এবার যদি আমরা একটু গুণ করে দিই, আর গুণন করে দিলেই এখান থেকে একটা সমীকরণ আমরা পেয়ে যাব, সেটা হচ্ছে যে √3 * x সমান h। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। আবার একটা বড় ত্রিভুজ বাকি থেকে গেল, সেটা হচ্ছে ABD। আসো ওই ত্রিভুজে যাই, ত্রিভুজ ABD। এই ত্রিভুজে আমরা দেখো একই কাজ করব, এই বাহু এবং এই বাহুর মধ্যে সম্পর্ক করব। দেখো কি করব, আমরা করব হচ্ছে এই বাহু এবং এই বাহুর মধ্যে সম্পর্ক, এই বাহুর মধ্যে সম্পর্ক একইভাবে tan অনুপাতিক করবে, কোনো সন্দেহ নাই। তাহলে এখানে আমরা লিখব tan, কিন্তু এখানে করবে হচ্ছে 30 ডিগ্রি এর সাপেক্ষে, তাহলে tan এর পাশে বসবে হচ্ছে 30 ডিগ্রি। এখানেও বসবে লম্ব বাই ভূমি, এখানে লম্ব হিসাবে আছে AB ওই ত্রিভুজের মধ্যে, আর ভূমি হিসাবে আছে BD, ভূমি হিসাবে আছে BD। tan 30 ডিগ্রি এর মান হচ্ছে 1/√3। ঠিক আছে, AB এর মান হচ্ছে h, আর BD দেখো তো দুটো অংশের যোগফল না, BC এবং CD, BD দুটো অংশের যোগফল কিনা, তাহলে এখানে আমরা BD এর জায়গায় লিখব BC যোগ CD। আসো তারপরে আমরা কি করব, এটাকে 1/√3 তো ছিলই, আর এখানে h, BC এর মান আমরা ধরেছি x, এবং CD এর মান আমরা দেখো দেওয়া আছে, CD এর মান দেওয়া আছে 96। প্রশ্নের দিকে তাকাও, প্রশ্নে দেখো CD এর মান 96 দেওয়া আছে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে তো CD এর মান কই পাইলেন ভাই, এই প্রশ্ন নাই। আসো এরপরে আমরা কি করব, এই যে এবার এখানে আর গুণন করে দেব, আর গুণন করে দিলে দেখো কি পাবো, আর গুণন যদি করে দিই √3 * h সমান x + 96। ঠিক আছে, এটা আমাদের 2 নম্বর সমীকরণ। এখন আমাদের কাজ হচ্ছে দুটো সমীকরণ সমাধান করা, সমাধান করে x এবং h এর মান বের করা। ঠিক আছে, দেখো তো এখান থেকে h এর মান যদি এখানে বসায় দিই, আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করব। আমি চাইলে অপনয়ন পদ্ধতিতেই করতে পারি, বা আরেকটা বজ্র গুণন পদ্ধতি আছে সেটাতেও করতে পারি, সমস্যা নেই। তোমাদের এই তিনটা পদ্ধতি কিন্তু তোমাদের 9 10 এর সিলেবাসে আছে। আমি তোমাদের অধ্যায়টা যখন করাবো দেখবা ওই জিনিসগুলো খুব সুন্দরভাবে পড়াচ্ছি, সমস্যা নাই। আপাতত আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে, অপনয়ন পদ্ধতি না সরি প্রতিস্থাপন পদ্ধতিতেই সমাধান করব। মানে এখান থেকে একটা মান নিয়ে এসে এখানে বসাবো, তার মানে 1 নম্বর থেকে h এর মান নিয়ে এসে 2 নম্বরে বসাবো, তার মানে 1 নং এর h এর মান কতই বসাবো, 2 এ বসাই। যদি বসাই কি পাই দেখো, তার মানে যেখানে 2 নং এ যেখানে h আছে সেখানে এই যে √3 * x বসাবো, তার মানে প্রথমে √3 আর h এর জায়গায় বসাবো √3 * x, আর যা ছিল তাই x + 96। বুঝতে পেরেছো? বুঝো নাই? ঠিক আছে, আর √3 আর √3 গুণ করলে শুধু 3, আর এখানে x, আর এখানে কি ছিল বলো তো, এখানে x + 96 ছিল, x + 96। তাহলে এই x টা যখন এই পারে আসবে তখন -x হয়ে যাবে, আর এখানে 96 ছিল 96, তাহলে এখানে হলো 2x
সমান 96 আর এখানে x এর মান কত হইল বলো তো 96/2 96/2 করলে কত আসে 90 মানে 45 আর এদিকে 3 47 48 আসে তার মানে 48 দেখো এককটা মিটারে আছে তার মানে এটাও মিটারেই হবে 48 মিটার আর এক্সটাই ছিল বিসি অতএব বিসি এর দৈর্ঘ্য তুমি লিখবে অতএব বিসি এর দৈর্ঘ্য দেখো এখানে এইচ এর মান বের করা লাগলো না কেন লাগলো না কারণ এইচ এর মান আমাদের চাই নাই আমাদের শুধু এক্স এর মানটাই চাইছিল মানে বিসি এর দৈর্ঘ্যটা চেয়েছিল তুলে নাও আর একটা অঙ্ক বাকি তারপরে অফিশিয়ালি আমাদের এই অধ্যায় শেষ আমরা কিছু সৃজনশীল আর এমসিকিউ প্র্যাকটিস করব সেটা সমস্যা নেই কালকেও করে দিতে পারবো সেটা শুক্রবার আছে এক্সট্রা ক্লাস নিয়ে কালকে করে দিতে পারবো শেষ লেখা শেষ। ওকে আচ্ছা আমরা গ নম্বর অঙ্কটা করে ফেলি এবার আমরা করব গ নম্বর পরিসীমা তো বুঝো এই যেখানে বলতেছে ত্রিভুজ এসিডি এর পরিসীমা নির্ণয় করো পরিসীমা হচ্ছে যে তিনটা বাহুর যোগফল চতুর্ভুজের পরিসীমা বলতে বোঝাবে চতুর্ভুজের চার বাহুর যোগফল বৃত্তের ক্ষেত্রে পরিসীমা হয় না বৃত্তের ক্ষেত্রে সেম জিনিসকে আমরা পরিধি নামে চিনি বুঝতে পেরেছো আচ্ছা আমরা সলিউশন করি এটা যখন সলিউশন করব যে ত্রিভুজ বলেছে ত্রিভুজটার দিকে তাকাও এই ত্রিভুজটা হচ্ছে এসিডি এই ত্রিভুজের মধ্যে দেখো এই সিডি এর দৈর্ঘ্য অলরেডি জানি সিডি এর দৈর্ঘ্য জানি না এই ত্রিভুজ এই ত্রিভুজটার দিকে তাকাও ত্রিভুজ এসিডি এর দিকে তাকাও এই ত্রিভুজের মধ্যে এই সিডি এর দৈর্ঘ্য অলরেডি জানি সেটা হচ্ছে 96 মিটার বুঝতে পেরেছো এখন আমাদের এসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে এবং এডি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে তুমি যদি ছোট ত্রিভুজটার দিকে তাকাও তুমি দেখতে পাবা যে এসিটা হচ্ছে ছোট ত্রিভুজের অতিভুজ তুমি যদি এডি এর দিকে তাকাও তুমি দেখতে পাবা এডিটা হচ্ছে বড় ত্রিভুজের অতিভুজ তাই না বড় সমকোণী ত্রিভুজের অতিভুজ সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে তার মানে এই এসি হচ্ছে ছোট ত্রিভুজের অতিভুজ ছোট সমকোণী ত্রিভুজের অতিভুজ আর এডি হচ্ছে বড় সমকোণী ত্রিভুজের অতিভুজ ভালো করে বুঝো সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে তাহলে এই সমকোণের বিপরীত বাহু হচ্ছে এটা ছোট ত্রিভুজের ক্ষেত্রে তার মানে এটা হচ্ছে অতিভুজ আবার এটা বড় ত্রিভুজের ক্ষেত্রে এটা বিপরীত বাহু সমকোণের তাহলে এটা হচ্ছে আমাদের অতিভুজ তার মানে একবার ছোট ত্রিভুজটা নিয়ে অতিভুজের দৈর্ঘ্য বের করব বড় ত্রিভুজ নিয়ে অতিভুজের দৈর্ঘ্য বের করব তাহলেই কি এসিডি এই ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য আমাদের জানা হয়ে গেল না তারপর তিনটা যোগ করে দিব কাজ শেষ বোঝাতে পেরেছি আমি করে ফেলি তাহলে এখন আমরা কি করব ত্রিভুজ এ বি সি এ আমরা এই ত্রিভুজে কি কোনো বাহুর দৈর্ঘ্য জানি বিসি এর দৈর্ঘ্য জানি না বিসি এর দৈর্ঘ্য কত পেয়েছি মনে করে দেখো 6 নম্বরে করে আসলাম বিসি এর দৈর্ঘ্য আমরা 48 মিটার পেয়েছি 48 মিটার বিসি এর দৈর্ঘ্য 48 মিটার পেয়েছি তাহলে বিডি এর দৈর্ঘ্য কত হবে আগেই বের করে রাখি কারণ লাগবে বিডি এর দৈর্ঘ্য হবে বিসি এর দৈর্ঘ্য এবং সিডি এর দৈর্ঘ্যের যোগফল আর বিসি এর দৈর্ঘ্য হচ্ছে 48 সিডি এর দৈর্ঘ্য হচ্ছে 96 মিটার ঠিক আছে তাহলে এটা কত আসে 48 আর 96 যোগ করলে 96 যোগ 48 আসে হচ্ছে 144 মিটার 144 মিটার খুবই সুন্দর আচ্ছা ত্রিভুজ এবিসি এ যদি এবার আসি তাহলে এবিসি আমরা কি করব এই বাহুর সাথে এই বাহুর সম্পর্ক করব 60 ডিগ্রির সাপেক্ষে এটা অতিভুজ এটা লম্ব তাহলে এখানে সম্পর্ক করব cos দিয়ে cos 60 ডিগ্রি এখানে ভূমি বাই অতিভুজ ভূমির মান হচ্ছে বিসি আর অতিভুজের মান হচ্ছে আমাদের এসি এটা বুঝো না এমন কেউ তো থাকার কথা না তো cos 60 ডিগ্রি sin 30 ডিগ্রি এর সমান আর sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ বুঝতে পারছো আচ্ছা এবার বিসি এর মান হচ্ছে 48 এসি এর মান তো আমরা জানি না বের করব আসো এসি থাক
তাহলে এখানে দেখো তো এসি এর মান কত আসে, এসি এর মান আসে হচ্ছে 48 ইনটু 2। 40.2 আচ্ছা কত আসে, 48 গুণ 2 মানে 96, এটা আসে হচ্ছে 96 মিটার, 96 মিটার। ওকে, আমরা কিন্তু এসি এর দৈর্ঘ্য পেয়ে গেছি। এখন আমাদের কাজ হচ্ছে আরেকটা ত্রিভুজ ব্যবহার করে এডি এর দৈর্ঘ্য বের করা। আবার লিখব ত্রিভুজ এ বি ডি। এই ত্রিভুজে আমরা যদি, এখানেও কিন্তু কসই দেওয়া লাগবে, এটা ভূমি হবে আর এটা লম্ব হবে, তাহলে কস 30 ডিগ্রি দিব। 30 ডিগ্রি, যে লম্বা আর অতিভুজের সম্পর্ক না? হ্যাঁ হ্যাঁ, এই এটা লম্ব আর অতিভুজের সম্পর্ককরণ করব। এই যে আমরা এই বাহু আর এই বাহু সম্পর্ক করব না, বড় ত্রিভুজের দেখো এটা হচ্ছে এই বাহু সম্পর্ক করব আর এই বাহু সম্পর্ক করব। তুমি চাইলে এটা করতে পারো, এটা করতে গেলে আবার এই যে এইচ এর মান বের করে আনতে হবে, আমরা তো এইচ এর মান বের করি নাই, সেজন্য আমরা এটা দিয়েই করব। আমরা কি করব, এই বাহুর মধ্যে আর এই বাহুর মধ্যে সম্পর্ক করব। এই ত্রিভুজের এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে আমাদের ভূমি আর এটা হচ্ছে আমাদের লম্ব, মানে অতিভুজ। সরি, ভোরে পুরো দোয়াই চলে যাচ্ছে। তাহলে আসো এবার আমরা করে ফেলি। তো এখানে আমাদের উপরে বসবে ভূমি, ভূমি বাই অতিভুজ। ভূমির মান কত, বিডি, আর অতিভুজের মান কত, এডি। বুঝতে পেরেছো? cos 30 ডিগ্রি হচ্ছে sin 60 ডিগ্রি সমান, সেটা হচ্ছে √3/2। আচ্ছা বিডি এর মান কত, বিডি এর মান হচ্ছে আমরা বের করেছি দেখো 144 মিটার, 144 মিটার। আর এডি এর মান তো আমরা জানি না, সেটা বের করব। এবার আর গুণন করে দিয়ে আসো, আর গুণন যদি করে দিই এখানে আসে √3 ইন্টু এডি, আর এখানে থাকে কত 144 ইন্টু 2। তাহলে এখানে কত আসে, এডি সমান আসে হচ্ছে 144 ইন্টু 2 ডিভাইডেড বাই √3। আসো একবারই করে দিই, 144 ইন্টু 2 ডিভাইডেড বাই √3, √2 দিলাম কেন, √3 যদি দিই এখানে আসে হচ্ছে 166.27, 166.27। দেখো 3 বাহুর দৈর্ঘ্য কিন্তু অলরেডি আমরা বের করে ফেলাইছি। এবার আমাদের পরিসীমা নির্ণয় করতে, অতএব আমরা লিখব অতএব ত্রিভুজ এ সি ডি এর পরিসীমা, পরিসীমা কত হবে বলো তো, 3টা বাহুর যোগফল। তার মানে পরিসীমা সমান এসি যোগ সিডি যোগ এডি। এসি এর দৈর্ঘ্য কত পেয়েছি আমরা, এসি এর দৈর্ঘ্য পেয়েছি 96, সিডি এর দৈর্ঘ্য কত দেওয়া আছে 96, এডি এর দৈর্ঘ্য কত পাইলাম 166.27। আসো যোগ করে ফেলি, 166.27 তারপরে 96 যোগ 96। আচ্ছা এখানে আসে 358.27, 358.27 এত মিটার। অঙ্কটা কি বুঝেছো? বুঝছি। তো ফাইনালি এই অধ্যায়ের আমাদের অনুশীলনের যত ম্যাথ ছিল সব শেষ। এই অধ্যায়ের কিছুই বাদ থাকলো না, বাদ থাকলো কিছু এমসিকিউ আর সিকিউ। আমি কালকে একটা ক্লাস নিয়ে এমসিকিউ সিকিউ করাই দিব, কিন্তু তোমাদের কাজ হচ্ছে এই অধ্যায়ে যতগুলো ক্লাস হইলো আমাকে আগে নোট সাবমিট করতে হবে। আমি গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, ওখানে গিয়ে নোটটা সুন্দর করে সাবমিট করতে হবে। আমি গ্রুপে নিয়ম বলে দেবো নি, ঠিক আছে? আচ্ছা আজকের ক্লাস নিয়ে কারোর কোনো প্রশ্ন, যেটা বুঝি নাই বা এটা বুঝতে অসুবিধা হয়েছে? ঠিক আছে, তাহলে আমি রেকর্ডটা শেষ করি, তারপরে একটু কথা বলতেছি।